এই কাকাই। না না না, কাকাই বলে লাভ নেই, আমি ওসব পারবো না, বরং তুমি যাও, তোমার শাশুড়ি তুমি নিয়ে এসো। আর তোর শাশুড়ি তো তোকে চেনে, তুই ফ্রেশ হয়ে কি করবি, আমি বরং ফ্রেশ হয়ে আছি, তাই না? শাশুড়িকে যদি ইমপ্রেস করতে পারি। পরবি তুমি তাই তো তোর হবু শাশুড়ি আসছেন, ফার্স্ট ইমপ্রেশন বলে কথা, আমাকেও তো চেঞ্জ করতে হবে। এই দেখ 6টা বাজতে চললো। তুমি তো সুজাতা তো আমারই স্কুলের এক্স ছাত্রী, এইভাবে ওর সঙ্গে দেখা করা যায় না। রুবি আয় আয় আয়, রেডি হয়ে যাই, তাড়াতাড়ি আয়। বাবা, ডোন্ট লুক অ্যাট মি লাইক দ্যাট। আমি ওই পাড়ার দোকান থেকে ভিড় ঠেলে গিয়ে কোল্ড ড্রিঙ্কস আনতে পারবো না। তাহলে কি আমি যাব? বলি হারিয়ে যাই টিপু, বড় বৌমা থাকতে বললি না কেন? ওই এনে দিয়ে তারপর যেত। হ্যাঁ আন্টি এসে গেছেন? মল অব্দি এসে বাড়িটাই খুঁজে পাচ্ছি না। তোমরা কি খুব ভিতরে থাকো? না না, আপনি মলের সামনেই ওয়েট করুন, আমি যাচ্ছি আপনাকে নিতে। আয় আয় বরফি আয়। কি রে, কি হলো বলতো? একটাও তো অটো দেখতে পাচ্ছি না। ওই তো একটা অটো, এই ওটাকে দাঁড় করাতে হবে। দাঁড়া আমি যাই। এই দাঁড়াও, তোমার দ্বারা হবে না, আমি দেখছি। এই দাঁড়া। সব বোনাস হয়ে গেল। ম্যাডাম আমি ডানা দুটো খুঁজে পেয়েছি, আমার পকেটেই আছে ম্যাডাম। এই রে, এ তো সেই ডেঞ্জার প্যাসেঞ্জার, এবার উড়েই পালাতে হবে। দাদা প্লিজ আমায় ছেড়ে দিন দাদা, আমি আজকেও ডানা দুটো আনতে ভুলে গেছি। ওনার তো আবার এমনি অটোতে হয় না, ডানা লাগানো অটো দরকার হয়। না না, আজকে ডানা লাগানো অটো লাগবে না, আজকে টায়ারেই হবে। বরফি চল, উঠে পড়। চলুন। এটা কি? এটা অটো না গরুর গাড়ি? দেখুন বাস দিয়ে সাইকেলগুলো কেমন চলে যাচ্ছে, এরপর তো মানুষ হাঁটতে হাঁটতে বেরিয়ে যাবে রাস্তা দিয়ে। আপনি 1 ঘন্টায় 1 ইঞ্চিও এগোতে পারেন? উত্তর নিকুচি করেছে, উড়িয়েই দেবো আজ গাড়ি। আরে দাঁড়ান, করছেন কি ওর কথা কান দেবেন না, আপনি আস্তে চালান। একটা ছেলে, আরে দাদা সরুন। নামবি না, চলন্ত গাড়ি থেকে নামবি না বলছি। বরফি আপনি আবার আপনাকে বাচ্চা থেকে আমি পড়ে গেলাম। আপনি রোজ এরকম রাস্তা দিয়ে ক্যালাসের মতো পার হন কেন বলুন তো? এবার তো মনে হচ্ছে আপনাকে বাঁচাতে গিয়ে আমি একদিন মরেই যাব। কে বলেছে আপনাকে আমার প্রাণ বাঁচাতে? ধাক্কা খেলে আমি খাবো, মরলে আমি মরবো। আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে কে মরতে বলেছে? আর তাছাড়া আমি আপনার কে যে আমাকে বাঁচাতে গিয়ে আপনাকে শহীদ হতে হবে? খবরদার বলছি, এরপর থেকে আমার আশেপাশে যদি আপনাকে দেখতে পাই না, খুব খারাপ হবে। খবরদার, আপনাকে যেন আর কোনোদিন আমার সামনে দিয়ে রাস্তা পার হতে না দেখি ক্যালাসের মতো। অপদার্থ ইডিয়েট একটা, ক্যালাস তো ধরে যেমন সুজাতা তেমন তার বয়ফ্রেন্ড। রাস্তা দিয়ে পার হলো, চলুন। আরে বরফি দাঁড়া, চুপটি করে দাঁড়া এখানে, আগে ভালো করে দেখি। উফ, কোথাও লাগেনি তো তোর বরফি? যা জোরে ছিটকে পড়লি অটো থেকে, আজ একটা সাংঘাতিক কাণ্ড ঘটেছে তো একেবারে। হাতে লেগেছে, বেশি লাগলে না ওই ছেলেটাকে আজ মেরেই ফেলতাম আমি। মারার চান্স কম। কখনো তুই ওই ছেলেটাকে বাঁচাস, আবার কখনো ও তোর ফাই লাগলে তোকে বাঁচায়। তোদের ওই বাঁচানোর সম্পর্ক, বুঝলি, মারবার নয়। সম্পর্ক? তুমি আমাদের মধ্যে সম্পর্ক বানাচ্ছ মামা? হাউ ডেয়ার ইউ! আচ্ছা শোন তো বলবি, এই ছেলেটার সঙ্গে তোর বারবার দেখা হচ্ছে কেন? এই নিয়ে 4 দিন হলো না? কপাল, সব আমার কপাল, কপালের দোষ, তাই দেখা হচ্ছে। কিন্তু যাওয়ার আগে ও তোকে একটা মোক্ষম প্রশ্ন করে গেছে, তুই কিন্তু উত্তর দিসনি সেটা। কি প্রশ্ন? हम आपके है कौन? আমার প্রাণ বাঁচানোর জন্য আপনাকে কে মরতে বলেছে? আর তাছাড়া আমি আপনার কে যে আমাকে বাঁচাতে গিয়ে আপনাকে শহীদ হতে হবে? শত্রুর, উনি আমার শত্রুর, আমার 1 নম্বরের দুশমন।
রোদ্দুরে। এই বইগুলো দেখুন তো পান কিনা, অনেকদিন ধরে খুঁজছি, পাচ্ছি না। যে 1 মিনিট দাঁড়ান, একটু দেখে দিচ্ছি। ভয় পেও না, তোমায় ফলো করিনি, নিজের কাজেই এসেছি। দেখা হয়ে যাওয়াটা কাকতালীয়। আপনার মনে হলো কেন বলুন তো আমি আপনাকে দেখে ভয় পাবো? আর এটাই বা মনে হলো কেন যে আমি ভাববো যে আপনি আমাকে ফলো করছেন? বাহ, ভয় পাওনি তাহলে? ভালো তো। কি বই কিনতে, গল্পের বই নাকি পড়ার বই? কোনোটাই না। আসলে আমি আমার জন্য আসিনি তো, স্যার একটা বই লিখছে, তার রেফারেন্সের জন্য কিছু রেয়ার বই দরকার। আর এই দোকানটায় না প্রচুর পুরনো বইয়ের স্টক। অবশ্য আমি আপনাকে এত বইয়ের গল্প কেন করছি বলুন তো? বই পুরনো হোক নতুন হোক আপনার কাছে তো ম্যাটার করে না নিশ্চয়ই। এনিওয়ে, স্যারের সব দরকারি বইগুলো আমি স্যারকে গিফট করছি। স্যার বই লিখছেন আপনি জানেন না? সে কি উনি আপনাকে বলেননি? না বলেনি। অত শত শত কঠিন কথা আমি বুঝবো না, তাই হয়তো বলেনি। তুমি জানলেই তো হলো। তা আপনি এখানে কি করতে? লক্ষ্মীর পাঁচালি কিনতে? ওটা মুখস্থ, সরস্বতীর পাঁচালি কিনতে এসেছি। রাইট। দাদা, আমার বইগুলো খোঁজা হলো আপনার? আচ্ছা, আর একটা সরস্বতীর পাঁচালিও দিয়ে দেবেন। আচ্ছা, আমি আপনাকে সরস্বতীর পাঁচালিটা গিফট করছি, কেমন? আমায়? ওমা, সে কি কথা? কেন? তুমি আমার থেকে এত ছোট, বরং এই সব বইগুলো আমি তোমায় গিফট করছি। তাহলে আপনি চান না যে আমি স্যারকে বইগুলো গিফট করি, তাই তো? ওই জন্য আপনি পেটা করে দিতে চাইছেন? এত ছোট বয়স তোমার, এত জটিল করে ভাবতে কে শেখালো? সত্যি তোমার কাছ থেকে অনেক কিছু শিখতে হবে আমায়। আমার থেকে? আপনি শিখবেন? কি শিখবেন? জটিল করে ভাবতে, এই যেমন তুমি ভাবছিলে। তার চেষ্টা করে দেখি। হ্যাঁ, পেয়েছি। হ্যাঁ, তুমি বরং তোমার স্যারকে এই বই টইগুলো কিনে গিফট করো, বুঝলে? গিফট তো করতেই হবে, রাগও দেখাতে হবে, গিফটও করতে হবে। কেন বলো তো? না হলে পরীক্ষার পরে পছন্দ মতো নাম্বারটা তো স্যার তোমায় দেবে না। তাই ঝগড়াও করবে, আবার গিফটও করবে, তবেই তো স্যারকে হাতে রাখা যাবে। ঠিক বলেছি না? পেরেছি আমি তোমার মতো করে ভাবতে? কি গো, আপনাদের বই খোঁজা হলো? এতক্ষণ আগে দিয়েছি লিস্ট, আপনারা তাও বই খুঁজতে পারছেন না। তুমি রেগে গেলে নাকি? বই না, রাখুন আপনাদের বই। যা, রেগে গেলে? কত ছোট বয়সে কত প্যাঁচ কষতে শিখে গেছে এরা। অবশ্য একে বলেই বা কি লাভ, আমার নিজের ছেলে টিপু কেমন প্যাঁচ কষে আজকে বাড়ি থেকে আমায় সরালো। একদিকে এরা, আর অন্যদিকে আমার ধিঙ্গি ম্যাডাম। কত সহজ সরল, কি সুন্দর। হে ঠাকুর, ও যেন এমনই থাকে, একটু না বদলায়। আয় 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 বলবি, আয়। আরে